পারা যায় না। ওই আজ আমার কিশোর রবীন্দ্র জয়ন্তী রে, সকাল থেকে এই গান কবিতা শুনে শুনে না আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। আমি জাস্ট নিতে পারছি না। ওকে, অবশ্য ঠিক বলেছিস, তবে রবীন্দ্রনাথ তো অনেক বড় মাপের লেখক ছিল, তাই সবাই সম্মান জানে। আরে ধুর শালা, ছিলেন তো ছিলেন, এখন 2025 সালে এসে ওনাকে নিয়ে পড়ে থাকবো, ওনার সৃষ্টি নিয়ে পড়ে থাকবো? এখন দেখ কত কিছু আবিষ্কার হয়েছে, কত কিছু। ওই রমেশ, তুই কি বললি? তুই কাকে অপমান করছিস? বিজয়, কখন এলি? আমি এখানে দাঁড়িয়ে সব শুনেছি তোদের কথা। না না না, মানে তুই কাকে অপমান করছিস? রবীন্দ্রনাথের চেতনা পুরনো হয়ে গিয়েছে। না মানে আমি ভাবে কিন্তু কিছু বলিনি। আমি তিনি আমাদের দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। প্রতিদিন যে বিদ্যালয় করিস সেগুলো কি তোর এমনি অভিনয়? মন দিয়ে কি কিছুই করিস না? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে সারা ভারতবর্ষে, সারা বিশ্বে বাঙালিদের প্রতিনিধিত্ব করেছেন, বাঙালিদের পরিচয় করিয়েছেন। তুই তাকে অপমান করছিস? আরে কি করছিস তুই? আয় আয়, তুই এখানে বস, তুই এখানে বস, তুই শান্ত। ভাই তুই, তোরা এত বছরের বন্ধু, এইটুকু বিষয়ের জন্য তুই ওর গায়ে হাত তুলতে গেলি? কবিগুরু দেখ, তার লেখার মধ্য দিয়ে আমাদের মধ্যে অনেকদিন ধরেই বেঁচে আছে, হয়তো সারা জীবনই তিনি বেঁচে থাকবেন। কিন্তু যখন নিজের এত কাছের লোক এইভাবে এরকম কবিগুরুকে অপমান করে, তখন সত্যিই খুব খারাপ লাগে। আমি তাই নিজেকে সামলাতে পারি। একদম ঠিক বলেছিস। সত্যি ভাই, আজকালকার যুগে আমরা এমন ভাবে ডিজিটালাইজ হয়ে গেছি যে শিল্প, সংস্কৃতি, এমনকি বাঙালির যে সংস্কৃতিগুলো, সেগুলোকেও আমরা ভুলতে বসেছি। আমাদের উচিত রবীন্দ্রনাথকে আরো বেশি করে জানা, চেনা। বন্ধু অমিত, দেখ, আমি কিন্তু তোকে সেইভাবে মারতে চাই, কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো একজন গুরুদেব। এইসব সাংস্কৃতিক দিকে মানে তাকে ছাড়া তো আমরা সংস্কৃতিটাকেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আর কি মেরে ফেলেছি। দেখ, কিছু মনে করিস না। দেখ, আমি সত্যি বুঝতে পারিনি রে। আসলে কি বলতো, যে রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের লেখা, এসব আমি কোনোদিনও ঠিকঠাক পড়িনি। আমি জানি না এসব বিষয়। উপরে উপরে যা জেনেছি, যা শুনেছি, তা নিয়ে একটা কিরকম জানি একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছিল আমার মনের মধ্যে। আজ আমার ভুলটা বুঝতে পারছি। সরি রে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তুই যে নিজের এই ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। বন্ধু চল, রবীন্দ্রনাথের মূর্তিতে মালাটা দিয়ে আসি। যা বন্ধু। নীরবে নীরবে হৃদয়ে মম। আমরা ক্ষমা করুন গুরুদেব। আসলে আপনার এই সৃষ্টি, আপনার রচনাকে বোঝার ক্ষমতা আমার নেই। দয়া করে আমার মূর্খতাকে ডিসরেসপেক্ট মনে করবেন না। ওর বন্ধু, তাহলে চল একসাথে শুরু করা যাক। তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে, তুমি রবে